শীতকালীন সবজি তার সাথে নতুন চালের ভাত। আসসালামু আলাইকুম বন্ধুরা। ধান সিদ্ধর কাজ শুরু হয়ে গেছে। এদিকে ধান সিদ্ধ হচ্ছে আর এদিকে ড্রামের ভিতরে আগের দিন ধান ভাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ধানটা ভেজানো ছিল। পরের দিন ধানটাকে ছেঁকে তুলে নিলাম। আমরা তো এভাবে ধান সিদ্ধ করি, আপনারা কিভাবে করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই তো কড়াইয়ের ধানটা সিদ্ধ করা হয়ে গেছে, তাই বোলের ভিতরে তুলে নিচ্ছি। তুলে এখন নিয়ে গিয়ে বাড়ির ভিতরে ধানটাকে ঢেলে রেখে দিব। ঠান্ডা হলে তারপরে ছাদে তুলে ধানটাকে শুকিয়ে নিবই। তো ধানটাকে ঢেলে দিলাম। এখন ধানটা ঠান্ডা হোক, কিছুক্ষণের জন্য থাকলে পারে ঠান্ডা হয়ে যাবে ধানটা। তারপরে ছাদে তুলে ভালোভাবে শুকিয়ে নিব। এই তো ধান শুকিয়ে চাল করা হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর চাল হয়েছে। চাল দেখে 2 দিনের খাটনির কথা সব ভুলে গেলাম। আর এই চাল দিয়ে আজ ভাত রান্না করব। এই তো নতুন চালের ভাত আর সাথে শীতকালীন সবজি। ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি। ফুলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তা আপনাদের কেমন লাগে? আর এই ফুলকপিকে তো আমার ছোট ছেলে বলে গাছ, গাছের মতো সাইজ, তাই এটাকে বলে গাছ। এই তো বছরের প্রথম শীতকালীন সবজি আর তার সাথে বাড়িতে বানানো চাল দিয়ে ভাত, অনেক মজা।